মিঠে মিঠে পেটে সোজা যাবে পেটে, আহা সোজা যাবে পেটে। তুমি থাকো বসে মিঠে মিঠে পিঠে। ভাই ভাই তোমার কি আরো কিছু লাগবে? না ভাই, আমার কিচ্ছু লাগবে না, তুমি ওখানে আঁচের থেকে দূরে থাকো। হ্যাঁ। ভালো গন্ধ বেরিয়েছে বলো। হ্যাঁ সত্যি ভালো। ছোট পুরটা দে। কি মামি পাচ্ছি? খুব সুন্দর হয়েছে। এ কি, এসব কি হচ্ছে রূপা? আজ আমি তোমার জন্য পাটিসাপটা বানাচ্ছি। বাবা, রূপা রানী আমার জন্য পাটিসাপটা বানাচ্ছে? রূপা খুব ভালো করে জানে তুমি কি ভালোবাসো। কি তুমি কি রূপাকে মা বললে? হ্যাঁ দেখেছি তো, একেবারে আমার মা। খুব সুন্দর হয়েছে। পাকা বুড়ি আমার। তাহলে এদিকে কয়েকটা নিয়ে এসো খাই। দিদি ভাই এসো এসো, দেখো তো কিরম হয়েছে। মা বসো, আমি যা বলবো তাই শুনবে। আচ্ছা পাকা বুড়ি। নাও হ্যাঁ করো। ভালো হচ্ছে তো। এবার তুমি খাও। সোনা মা, পিঠে বানাচ্ছি। হ্যাঁ জানি, স্কুলে ইভেন্ট আছে তো যেতে হবে তাড়াতাড়ি, খেয়াল আছে? মা তাড়াতাড়ি এসো, তৈরি হতে হবে, অপেক্ষা করছি। দিদি ভাই আসছি। এসো যাও, ছোট ছোট। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই যে আমার শাশুড়ি মা, দেরি হয়ে যাচ্ছে না? ফাংশনে যেতে হবে তো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। দাঁড়াও, রূপা এক্ষুনি রেডি হয়ে আসছে। কি হলো মা, দাঁড়িয়ে পড়লে কেন? আমি যে এত সুন্দর করে সেজেছি, ফুলমাটি দেখানোই হলো না। ফুলমা এখানে কেন আসবে? এটা তো স্কুলের বাচ্চাদের প্রোগ্রাম। ইস, আমি যদি আগে বলতাম যে আমি ডান্স করবো, তাহলে ফুলমা ঠিক আসতো। আচ্ছা আমরা সবাই দেখছি তাতে হচ্ছে না, ফুলমাকে দেখাতেই হবে। হ্যাঁ, ওয়েলকাম ডক্টর সেনগুপ্ত। আপনি যে সময় বের করে আসতে পেরেছেন আমরা খুব খুশি। আমায় তো আসতেই হতো, মেয়ের পারফরমেন্স বলে কথা। তবে হ্যাঁ, আমি কিন্তু আজকে ডক্টর সূর্য সেনগুপ্ত হয়ে আসিনি, আমি এসেছি একজন বাবা হয়ে। ওকে ওকে, প্লিজ আসুন। শোনো মা, চলো মা, চলো আসো, এসে। দীপার মেয়েও কি এখানে আসতে পারে? আসতেই পারে।
এটা তো ইন্টার স্কুল কম্পিটিশন, অনেক বাচ্চারাই পার্টিসিপেট করতে পারে। আর আমার সূর্য আর দীপার মেয়েরা তো ভালোই হবে, ভালো ছাত্রীও হবে। তাহলে কি একটা চান্স আছে যে দীপার মেয়ে মানে আমার আরেক নাতনি এখানে আসবে আজকে? তাহলে কি দেখা হতে পারে আমার আরেক নাতনির সাথে? কি তুমি দাঁড়িয়ে, আরে সরো, দাঁড়িয়ে আছো কেন এখানে? চল, যাবে তো। যাও না তো। মা। হ্যাঁ হ্যাঁ বলছি ফুলমাকে কেমন দেখতে? ফুলমা, কেন? না সোনা সবসময় ফুলমা ফুলমা করে, তাই ফুলমাকে আমি যদি দেখতে পাই তাহলে আমার কাছে পাঠিয়ে দেবো। সে দেখা হয়ে যাবে, এখন এখন চল তো, এসো এসো। হ্যাঁ হ্যাঁ চলো, দেখা হয়ে যাবে। দাদা দাদা, এখানে অটো ঢোকানোর পারমিশন নেই। কেন 3 চাকা বলে কি গাড়ি নয়? 4 চাকা ঢুকবে, আমাদের গাড়ি কেন ঢুকবে না? মা আমরা তো চলে এসেছি, এরকম বলতে নেই। চল আমরা ভেতরে যাই। দিবা, তুমি এক কাজ করো, তুমি বরং ভেতরে যাও, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি কাজটা সেরে আসি। হ্যাঁ ঠিক আছে? চলো মা। এ কি রূপা, তুই এখানে বসলে কেন? নেমে এসো মা, আমরা এখানে বসবো না। না, রূপা এখানেই বসবে। এই সিটগুলো কি সুন্দর আর কি নরম। মা এরকম করতে নেই, আমার কথাটা শোনো, আমরা পিছনে গিয়ে বসবো। এসো। ম্যাম এটা ভিআইপি গেস্টদের জন্য, আপনাদের জন্য নয়। হ্যাঁ আমি ওকে এক্ষুনি সরিয়ে নিচ্ছি। কেন সরাবে রূপাকে? রূপা এই সিটটা আমাদের জন্য নয়, অন্যদের। কেন? এখান থেকে ফাংশন ভালো দেখা যাবে, রূপা এখানেই বসবে। রূপা তুমি না গুড গার্ল, তুমি আমার কথাটা শুনবে না? আমার কথাটা শোনো, তুমি নেমে এসো। না, রূপা এখানেই বসবে। ম্যাম জেনারেল সিটগুলো সব পেছনে আছে, কাইন্ডলি যদি আপনি ওকে নিয়ে পেছনে গিয়ে একটু বসেন ভালো হয়। হ্যাঁ আমি দেখছি। এসো মা, ওঠো। তুমি রূপাকে নামালে কেন? বললাম তো এই সিটগুলো ভালো। শোনো, বড় হয়ে যখন তুমি ভালো কিছু করবে তখন তুমি এমনি এই সিটে বসতে পারবে, কিন্তু এখন না মা। ওই জন্য বলি মায়ের সব কথা শুনতে হয়। রূপা মায়ের সব কথা শুনবে, অনেক বড় হবে, যাতে আমাকে আর মাকে এই সিট থেকে কেউ না সরাতে পারে। এই তো ভালো মেয়ে আমার। চলো আমরা পিছনের সিটে গিয়ে বসি। এসো মা, এখানে বসো। হ্যালো, হ্যাঁ দাদা আমার ফুলের অর্ডারটা মনে আছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো মা, তুমি একটু বসো, কোথাও যাবে না, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আপনার কতগুলো হলুদ ফুল লাগবে বলুন। হ্যালো হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। না না ঠিক আছে, আপনি থ্যাঙ্কস কেন বলছেন এতবার? আমি তো একজন ডাক্তার, এটা তো আমার ডিউটি। মাঝে কোথায় গেল? ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ও ডাক্তার বাবু, আরে রূপা তুমি এখানে কি করে? এই কথা তো আমিও তোমাকে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা রূপা এরকম ভাবে কথা বলা কার থেকে শিখলো? পুরো আমার মায়ের মতো। রূপার মা বলেছে রূপা তার ঠাকুমার মতো কথা বলে। আচ্ছা আমি জানি তুমি নিশ্চয়ই এই হিংসুকুটিটাকে নিয়ে এসছো, তাই বললাম। আচ্ছা রূপাকে এই স্কুলেই পড়ে? উফ, কি বোকা রে বাবা তুমি। তুমি জানো না এই স্কুলে পড়তে গেলে অনেক টাকা লাগে? আমার মায়ের যখন টাকা হবে তখন আমার মা ভালো স্কুলে ভর্তি করে দেবে। এখন তো আমি একটা ছোট স্কুলে পড়ি, বুঝলে? রূপার এখানে আসা মানে দীপাও এখানে আছে, তাহলে কি হবে? সূর্য, সূর্য, এই তো আমি এসে গেছি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে? না না এখনো শুরু হয়নি। আর কেউ আসেনি? হ্যাঁ সবাই এসেছে, ভেতরে আছে, তুই যা, আমি আসছি। ও মান, তুমি
কার সাথে এলে? একা? আমি আর আমার মা এসেছি। কেন, তোমার কি অসুবিধা? আচ্ছা, একটা কথা বলো তো, বলুন মা জননী। তুমি কি আসলে পচা ডাক্তার গো, ডাক্তার বাবু? কেন মা জননী, আমি কি এমন দোষ করলাম? আরে তুমি তো মাকে দেখছোই না, আর মাও সারছে না। মা খালি বলে অন্য ডাক্তার দেখাবে। তাই ভাবছিলাম তুমি কি পচা ডাক্তার। বুঝলাম। ভালোই হয়েছে, আজকে তুমি এসেছো, মাও এসেছে। আজকে তোমাদের দেখা হবে। তাহলে তাহলে আজই সব শেষ। ওকে, ডান। বেশ, তবে তাই কথা রইলো, আজকে তোমার মাকে না দেখে আমি এখান থেকে নড়বো না, কেমন? প্রমিস। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।